আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে গার্লিক ব্রেড বা গার্লিক টোস্ট বলতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে কি লাগবে। 2টা টেবিল চামচ একদম কুচি কুচি করে ধনিয়া পাতা নিয়েছি। 1 সাইজ চামচ একদম কুচি করে কাঁচামরিচ নিয়েছি। 1 সাইজ চামচ নিয়েছি গ্রেটেড রসুন কুচি নিয়েছি। তো এগুলো আমি একটা বাটির মধ্যে নিব। প্রথমে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। বাটারগুলো এখনও শক্ত রয়ে গেছে। তো আপনারা যখন বানাবেন বাটারগুলো আগে বের করে রাখবেন। তো আমার বাটারগুলো এখন নর্মাল টেম্পারেচারে আসে নাই, একটু শক্ত আছে, অপেক্ষা করতে হবে। তো যে কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা ওগুলো দিয়ে দিয়েছি। ততক্ষণে বাটারগুলো একটু নরম হয়ে আসবে। এখন দিচ্ছি 1/4 চামচ লবণ দিচ্ছি। লবণটা আপনারা আমাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ বাটারের মধ্যে কোনো লবণ নাই। যদি লবণ থাকে তাহলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি বাটারগুলো। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 সাইজ চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। জালটা আপনাদের হিসাবে আপনারা দিবেন। আমি একটা শক্ত টাইপের ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলো এরকম শক্তই থাকে। আপনারা চাইলেও পাউরুটি বা বন এগুলো দিয়ে আপনারা বানাইতে পারবেন। আপনাদের যেটা সহজ হয় আপনারা ওভাবে বানাবেন। তো ব্রেডটা আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। এখন পাতলা পাতলা করে এভাবে সবগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা কাটতে পারেন। তো যে বাটারের মিক্সারটা আমি তৈরি করছি ওইটা চামচের সাহায্যে ব্রেডের মধ্যে ভালোভাবে একটু চেপে লাগিয়ে নিচ্ছি। দুনো পাশে লাগিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড আমি এভাবে বাটার লাগিয়ে নিব। একটা সম্পূর্ণ হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। তারপরে এইদিকে আমি একটা চুলায় ফ্রাই প্যান নর্মাল টেম্পারেচারের মধ্যে গরম করে নিয়েছি। নর্মাল টেম্পারেচার বলতে একদম লো হিটের মধ্যে গরম করে নিয়েছি। বেশি হাইও না, বেশি মিডিয়ামও না, লো হিটের মধ্যে ভাজতে হবে। সেই জন্য একদম লো হিটের মধ্যে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। তারপরে সব ব্রেডগুলো বসিয়ে দিয়েছি। এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে উল্টিয়ে দিচ্ছি। একটু কাঁটা চামচ দিয়ে উল্টে চাইছিলাম, উল্টানো যাচ্ছে না, একদম গরম, সেজন্য আমি আলতোভাবে হাত দিয়ে উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে ব্রেডগুলো দুনো পাশে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা রসুনের বাটারের গন্ধ বা গ্রান বের হচ্ছে। দেখুন সবগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব সবগুলো। আমি একটু মশমশে করে ভেজে নিয়েছি। আর বাকি যেগুলো ছিল ওইগুলো আমি ওভেনের মধ্যে বেক করে নিয়েছি। আপনারা চুলার মধ্যেও বেক করতে পারবেন, ওভেনের মধ্যেও বেক করতে পারবেন। যাদের ওভেন নাই তারা চুলায় করতে পারবেন, যাদের ওভেন আছে ওভেনে করতে পারবেন। তো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। সকালে বা বিকেলে যে কোনো টাইমে বাচ্চাদেরকে বা বড়দের জন্য এটা বানিয়ে খাইতে পারবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন। একদম দেখুন মশমশে আওয়াজ বের হচ্ছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন।